মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না তোমার আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির বাড়ি মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না তোমার আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না কিন্তু যেদিন ডাক দিবেন ভাই পরপারে রব্বানা আমল নামা সাথী হবে আর তো কিছুই রবে না ঠিক কিনা ধরে বলেন কিন্তু যেদিন ডাক দিবেন ভাই পরপারে রব্বানা আমল নামা সাথী হবে আমল নামা সাথী হবে আর তো কিছুই রবে না দেখি বদের হিসেব হবে নেকি বদের দেখি বদের হিসেব হবে রিহাই তো ভাই পাইবা না আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না তোমার আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না ঠিক কিনা জোরে বলেন আমার বন্ধুগণ আইসলাম একা আর চাইতে হবে একা না দুইজন যাবে আসলাম কয়জন দুইজন প্রিয় ভাইরা আমার এই জমিনের বুকে সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা প্রশংসা আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মোহাব্বতের সাথে ধরে আরো বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই জমিনের বুকে আপনি যখন আমি যখন মাতৃগর্ভ থেকে জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম তখন কিন্তু আপনি একা এসেছিলেন আমি একা এসেছিলাম আমার বন্ধুগণ শোনো ওই সময় কিন্তু আপনার জন্য আমার জন্য কিছু নিয়ে আসা হয় নাই যে আপনি গর্ভ থেকে যখন জমিনে আসছেন সুন্দর একটা ড্রেস নিয়ে আসছেন সুন্দর একটা কি পাঞ্জাবি নিয়ে আসছেন পোশাক নিয়ে আসছেন আমার বন্ধুগণ মাথায় টুপি নিয়ে আসছেন দাড়ি নিয়ে আসছেন এই সমস্ত কিন্তু কিছু নিয়ে আসেন নাই শুধু একটা মানুষ আপনার কোনো পোশাক নাই উলঙ্গ অবস্থায় আপনাকে জমিনে আসতে হয়েছে আমাকে জমিনে আসতে হয়েছে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা এরপরে আপনি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 10 বছর 50 বছর 60 বছর 90 বছর হায়াত পেয়েছেন হায়াত পাওয়ার পরে আপনার যখন হায়াতটা ফুরাই গেল যাবার সঙ্গে সঙ্গে আপনার আমার যখন মৃত্যুবরণ হয়ে যাবে মৃত্যুবরণ হওয়ার পরে এই যে 60 70 80 বছর এই দুনিয়ায় থাকাকালীন আপনি আর আমি লক্ষ লক্ষ টাকা আয় করেছি কি করেছি লক্ষ লক্ষ টাকা আয় করেছি কোটি কোটি টাকা আয় করেছি হাজার হাজার টাকা আয় করেছি বিল্ডিং দিয়েছি বালখানা করেছি আমার বন্ধুগণ সম্পদের পাহাড় গড়েছি আপনারা একটু চিন্তা করে দেখেন মাঝখানে আপনি যে জমিনে আসলেন আর 50 60 70 বছর হায়াত পালেন এই যে মাঝখানে যে জিন্দেগিটা চলে গেল মারা যাওয়ার পরে আপনাকে কি আর ওই যে বিল্ডিং করেছেন কোটি কোটি টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে অর্থ সম্পদ খরচ করে আপনি 6 তলা 10 তলা বিল্ডিং করেছেন একতলা করেছেন সুন্দর এয়ার কন্ডিশন করেছেন চাইজ দিয়ে ঘর তৈরি করেছেন মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ছেলেও আপনার মেয়ে আপনার স্ত্রী আর ওই 2 তলায় রাখবে না এমনকি 2 তলা যদি না থাকে 1 তলা বিল্ডিং যদি থেকে থাকে আপনার 1 তলা বিল্ডিং এর খাটের উপরে আর রাখবে না রাখবে আলোচনার বিষয়টা ছিল অন্যদিকে যেহেতু আজকের মসজিদের শোনা
আসার পরে আমাদের যে বড় ভাই ইমাম সাহেব বলছিল যে একজন মারা গিয়েছে, দেখেন অল্প বয়স এখনো, মানে তিনি দর্জির কাজ করেন, তাহলে মরার কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবে? উনি তো জানতো যে ওই দিন মৃত্যু হবে, তা জানতো না। তার কারণ মৃত্যু কখন হবে এই কথাটা আল্লাহ জানাই দেয় নাই। কোনো মানুষ জানে না যে আমি কোন তারিখে, কোন বছরে, কোন সালে, কয় তারিখে মরবে, কথা বলতে পারবে? পারবে না। তার কারণ হলো একটা, আল্লাহ জানাই দিয়েছেন। তার কারণ হলো একটা, আল্লাহ জানাই দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি প্রথম কি মৃত্যুকে সৃষ্টি করেছি, এরপরে হায়াতকে সৃষ্টি করেছি। এই দুটো, মৃত্যু আর হায়াত সৃষ্টি করেছি এই জন্য আমি বান্দাকে দেখতে চাই কোন ব্যক্তি আমলের দিক থেকে বেশি বেশি আমল করে, নেক কাজ করে, সালেহ করে, ইবাদতে সালেহ করে, ভালো কাজ করে। কোন ব্যক্তি প্রতিযোগিতা করে, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ইবাদত করার জন্য, কোন ব্যক্তি মৃত্যুর ভয়তে বেশি বেশি সৎ কাজ করে, আমল করে, এইগুলো দেখার জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছি, এরপর হায়াতকে সৃষ্টি করেছি। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আয়াত দ্বারা যে আল্লাহ পাক বলছেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এই জন্য যে এর মাধ্যমে আমি দেখে নিতে চাই কোন ব্যক্তি সবচাইতে বেশি আমল করে, নেক কাজ করে। তাহলে আজকের আমাদের ভিতরে এই প্রতিযোগিতা আছে। আজকের বাড়িতে গেলে নামাজ পড়তে আসছি এতটুকু সময়, এরপর বাড়িতে যাব, যাওয়ার পরে কি হবে? প্রতিযোগিতা আরম্ভ হয়ে যাবে। আমার পাশের বাড়ির লোক 10 কাঠা জমি কিনেছে, তাহলে আমার তো একটু কেনা লাগবে নাকি? সে অমুক কাজ করে, আমার এই করা লাগবে। আমার একতলা বিল্ডিং দিয়েছে, আমার ওর চাইতে ভালো করতে হবে, তো টাইস দেয় নাই, আমার ঘরে টাইস করা লাগবে, অমুক করা লাগবে। এরকম প্রতিযোগিতা আছে না? এইসব প্রতিযোগিতা আছে। কিন্তু আল্লাহ পাক বলছেন আমি প্রতিযোগিতার সৃষ্টি করেছি এই জন্য কোন ব্যক্তি বেশি 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 পরিমাণ সৎকর্ম করে, এটা দেখার জন্য আমি মউতকে সৃষ্টি করেছি, হায়াতকে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার এই কথা বলছিলাম। এরপরে আপনাকে ওই খানের পরে রাখা হবে না, আমার বন্ধুগণ, তাড়াতাড়ি করে বাহির করে আনা হবে। এরপরে আপনাকে কি করা হবে? এই এলাকার ভিতরে যারা আপনাকে মুর্দাকে গোসল করায়, ওই মানুষকে গোসল করানো হয়, ওই ব্যক্তিকে ডাকা হবে। সাথে সাথে ডাকবে, বলে ফোন করো, মোবাইল করো, তাড়াতাড়ি ডাকো। কাকে? যারা গোসল করানোর লোক আলাদা আছে না, যার কবর খোঁড়ে লোক আলাদা আছে না? এইবার বাড়ির ছেলে বলবেন, বাড়ির গার্জিয়ান বলবে, স্ত্রী বলবে আমার স্বামী মারা গেছে, ছেলে বলবে আমার আব্বা মারা গেছে, তাড়াতাড়ি চলে এসো, কবর খোঁড়া লাগবে, আমার আব্বাকে গোসল দেওয়া লাগবে, তাড়াতাড়ি করে চলে এসো। আমার বন্ধুগণ, ওই রাত্রিতে তারা গোসল করায়, ওই ব্যক্তিরা চলে আসে। আসার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, গোসল করানোর পরে এইবার আপনাকে সাদা কাপড় পরানো হবে। আমার বন্ধুগণ, সাদা কাপড় পরানোর পরে এই মসজিদের যে খাটিয়া রয়েছে, আমার ভাই, আমার বন্ধুগণ, খাটিয়ার দিকে আপনারা একবার মসজিদে আসেন। এই শত শত মুসল্লি বাইরে যাওয়ার সময় একবার খাটিয়ার দিকে তাকাই দেখবেন এই খাটিয়াটা কার জন্য, কোন ব্যক্তির জন্য বরাদ্দ হয়ে আছে। আজকের থেকে এই খাটিয়াটা কার জন্য বরাদ্দ হয়ে আছে আপনি একটু দেখলে তো চিন্তা হয় না? আমরা কোনো চিন্তা করেছি ওই খাটিয়াটাতে কোন রয়েছে? একটু দেখলে তো চিন্তা হয় যে দেখেন এটা চিন্তা করার বিষয় না। ওই খাটিয়াটা আজকের থেকে শুরু করে এই কার জন্য বরাদ্দ আছে, এটা একটা অবাক দৃশ্য না নাকি? হ্যাঁ, খাটিয়ার আগে কে চড়বে? আমি চড়বো না আপনি চড়বেন, ইমাম সাহেব চড়বে না ভাই সাহেব চড়বে, কেরা চড়বে? এরকম একটা চিন্তা আসে না যে খাটিয়াটা কে আগে চড়বে? আমার ভাই, আমার বন্ধুগণ, ছেলে বলবে যাও তাড়াতাড়ি মসজিদে চলে যাও, খাটিয়া নিয়ে এসো। কাপন পরানোর পরে আপনাকে আর ঘরে ওঠানো হবে না, ওই উঠানোর মাঝখানে আপনাকে রেখে দেওয়া হবে। আমার বন্ধুগণ, যদি বেশি গরম পড়ে, লাশের যদি অসুবিধা হয়, তাড়াতাড়ি যাও বরফ নিয়ে এসো, আর বরফ নিয়ে এসে খাতের তলায় দাও। দেয় কিনা? দেয়।
দেয় কিনা দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথাটা আমি এই জন্য বললাম যে আল্লাহ, আপনি যে দুনিয়ায় আসছেন একা, যাইবেন একা। আমার বন্ধুগণ, মাঝখানে যে 50-60 বছর হায়াত পেয়েছেন, 90 বছর হায়াত পেয়েছেন, বাকি জিন্দেগিটা আপনি কি করেছেন? এই কিছুই যাবে না, যাইবে শুধু একমাত্র আপনার কাছের আমল। কি যাবে? আপনি যে আমল করেছেন। আপনি আইছেন একা, যাইবেন একা, সঙ্গে কিছু যাইবে না, যাবে শুধু একমাত্র আমল। আপনি যে কি আমলটা করেছেন, আল্লাহর জন্য কোনটা করেছেন। মানুষ আমল করে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার আমল করে। এক প্রকার আমল হলো সৎ কাজ, আল্লাহ তাআলার পক্ষে ইবাদত করে। আর এক প্রকার ইবাদত হলো, এক প্রকার আমল হলো আমার শয়তানের গোলামি করে, আল্লাহ তাআলা নাফরমানি করে। এই দুটো হলো আমল। কয়টা আমল? আপনি যখন মারা যাবেন, দুইটা আমল আপনার সঙ্গে দেওয়া হবে। যে আপনি শয়তানের গোলামি করেছেন, নামাজকে বাদ দিয়েছেন, কোরআন পড়েন নাই, ইসলামের ধার ধারেন নাই, আপনার সুন্নতে লিবাস লাগান নাই, আপনি যে আপনার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জমিনে পাঠানো হয়েছে, সেটা আপনি ধার ধারেন নাই। আপনি সকাল হয়েছে, উঠে চলে গেছেন, নামাজ আদায় করেন নাই, ব্যবসায় চলে গেছেন, ব্যবসায় ফাঁকে দিয়েছেন। আমার বন্ধুগণ, আর যত আলেম ওলামা রয়েছে, তাদের বিপক্ষে চলেছেন, কোরআনের বিপক্ষে চলেছেন। আমার বন্ধুগণ, এই ব্যক্তিও মারা যাবে, তার একটা আমল দেওয়া হবে না? আর আপনি যারা দৈনন্দিন আপনাকে সৃষ্টি করা হয়েছে, দৈনিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ব্যবসা করবেন আল্লাহর জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর জন্য, মিথ্যা কথা বাদ দিবেন আল্লাহর জন্য, সৎ কর্ম করবেন আল্লাহর জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার একটা আমল নেওয়া দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুই ব্যক্তির দুই রকম আমল নামা দিয়ে আপনাকে আমাকে কবরে রাখা হবে। কবরে রাখা হবে। এখন ওইখানে যদি আমল নামা যদি ভালো হয়, তাহলে তো ভালো, ওই বেঁচে গেলাম নাকি? আর যদি আমল নামা খারাপ হয়, তাহলে ওইখান থেকে কি আর বাঁচা যাবে? রিহাই আছে? রিহাই নাই। আমার বন্ধুগণ, তাই আমি আপনাদের খেদমতে বলতে চাচ্ছি যে আসুন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে এই জমিনের বুকে একমাত্র তার ইবাদত করার জন্য। আপনারা আমরা কি করে যে আল্লাহ পাক বললেন ফজরের নামাজের সময় যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় না, এই মসজিদ থেকে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দেয় না মসজিদ থেকে? কি এর অর্থ হলো কি? তোমাদের নামাজের চাইতে ঘুম উত্তম। নামাজ উত্তম। তাহলে নামাজ উত্তম যদি হয়, এখানে মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছেন। কার? মুয়াজ্জিন সাহেবের বাড়ির কথা। সারা রাত বাড়ি ছিল, স্ত্রী শিখই দিয়েছে যে মুয়াজ্জিন সাহেব মসজিদে যাই এই কথাটা বলবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বই শিখাই দিয়েছে। তা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ জিনিস আপনারাকে আমাকে এই আবার এর যে আজান শুনবেন, এই শব্দটা শুনলে জবাবও দিতে বলেছেন না? জবাবও দিতে বলেছেন। এই জন্য ঘুম থেকে নামাজ উত্তম। তাহলে নামাজ উত্তম, আপনি এটা বাদ দিয়ে সকালবেলা ঘুমাই থাকলেন। আমার বন্ধুগণ, এর চাইতে নাফরমান জমিনে আর হতে পারে না। যেহেতু ফজরের নামে তো বারবারই বলেছি, আপনাদের হাদিসটা মুখস্থ হয়ে গেছে যে ইজা সাল্লাইতুমুল ফজরা ফালা তানুমু আন তালবি আরসাকিকুম। তোমাদের যখন ফজরের নামাজ হয়ে যাবে, ওই সময় আর তোমরা ঘুমাইতে পারবা না। কি করবা না? ঘুমাইতে পারবা না। তোমাদের ঘুম বাদ দিয়ে তুমি তোমার রোজি রোজগারের জন্য কাজে বেরিয়ে যাও। তাই তোমার কৃষিকাজ হোক, তাই তোমার চাকরি হোক, তাই তোমার ক্ষেত খামার হোক, তাই তোমার ব্যবসা বাণিজ্য হোক, তুমি যে অবস্থায় থাকো না কেন, ওই অবস্থায় যদি তুমি কাজে বেরিয়ে যাও, ওই কাজে আল্লাহ তাআলা তিনি বলেছেন সফলতা দান করে দিবেন। জোরে গম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা ফজরের নামাজ আদায় করলাম না, সকাল 8টা-9টার সময় ঘুম থেকে উঠলাম। ওঠার পরে দেখা গেল সকালবেলা আগে যে কোরআন তেলাওয়াত করা হতো, এখন অনেকের কোরআন তেলাওয়াত করে না করে ওই পালে যে আবার কাজে চলে যায়। আমার বন্ধুগণ, আগের সময় কোরআন তেলাওয়াত ছিল না? কোরআন তেলাওয়াত ছিল কি ছিল না?
আগে কোরআন তিলাওয়াত ছিল, বাচ্চাদেরকে মসজিদে মক্তবে ডাকা হতো। এই মসজিদে এখানে তো মক্তব আছে না, মক্তবে ডাকা হতো। মক্তবে ডাকার পরে বাচ্চারা সবাই, আমরাও গেছি অনেক, মানে তখন কাঁচা বারান্দা ছিল, ওই বারান্দায় যেয়ে আমরা আলি, তখন তো আলি, এখন আলি বা তা সা, তখন পড়তাম আলি বে তে সে, এইভাবে পড়াইতো আমার বন্ধুগণ। আর এখন মানে কোরআন শিকার অত্যন্ত পদ্ধতি সুন্দর হয়েছে। আর এখন আগের চাইতেও অনেক আলেম ওলামা বেশি, কোরআন শিক্ষিত অনেক লোক বেশি, কিন্তু যত বেশি হচ্ছে তার তত যেন ডাউন হয়ে যাচ্ছে, নাকি এরকম মনে হচ্ছে না কোরআনের? আমার বন্ধুগণ, এই জন্য আমাদের কোরআনকে, যে ব্যক্তি, আমি অনেকবার বলেছি যে কোরআন জানেন না, কোরআন জানে না, এমন ব্যক্তির মন চায় না আমি যে কোরআন জানি, কোরআন পড়তে পারি, একটু মন চায় না? চায় কিনা? চায়। কিন্তু আপনার বয়স 80-90 হয়ে গেছে, এখন মনে করেন কি যে আপনি এখন শেষ বয়সে এসে কোরআন শিখবো কি করতে, অনেকে মনে করে না? কিন্তু শেষ বয়সে এসে আপনি যদি কোরআন শিখার, যদি মাদ্রাসায় আসেন কি মসজিদে আসেন, তালাবুল ইলমে, আপনি তার খাতায় নাম লেখালেন না? কি যে একজন ছাত্রের খাতায় নাম লেখালেন কি না লেখালেন? আমার ভাই, আমার বন্ধুগণ, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, কোরআন শিক্ষা করতে পারেন নাই, আপনি কেবল আসতেছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেবলমাত্র আসতেছেন, কেবলমাত্র আলিফ বা তাসা করতেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইটুকু যে আপনার ইচ্ছা ছিল, সদ ইচ্ছা থাকার কারণে আপনার মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের খাতা নাম লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনার ইচ্ছা নাই, আগ্রহ নাই, আল্লাহ তো চাই ইচ্ছার আগ্রহটা, নিয়তটা চায় না? আমার ভাই, আমার বন্ধুগণ, তাই যে কথা বলছিলাম, মৃত্যুর ভয়তে কি পালানোর কোন জায়গা আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে করতে পারেন মৃত্যুর ভয়তে আমাদের বাড়ি হলো সাতক্ষীরা, অমুক জায়গায় গ্রাম, অমুক জায়গায় বাড়ি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সব তো আজরাইলের লিস্টে নাম রয়েছে, আল্লাহ খাতায় নাম রয়েছে। এখন আমাকে যাতে না চিনতে পারে, অনেকের লোকের মামলা থাকে, মামলা থাকার পরে কি করে, আসামিরা পালাইয়ে থাকে, যে আপনার বাইরে যায়, হয় ঢাকায় যায় না, খুলনায় যায় না, বরিশাল যায়, চিটাগাং যায়, নইলে দুবাই যায়, বিভিন্ন জায়গায় যে পালাই আছে না? নাই, অনেক লোক পালাই আছে না? এখন রাজনৈতিক নেতারা পালাই আছে না? বাংলাদেশ থেকে গিয়েছে, মানে লন্ডনে বিভিন্ন জায়গায় গিয়েছে আপনার, তার মানে কি এখান থেকে যেন না ধরতে পারে। তাহলে আপনার আমার মৃত্যু হবে আজরাইলের ভয়তে, আপনি জায়গাটা ছেড়ে দিয়ে ঢাকায় চলে যান কেন? আপনার বাড়িতে এই জায়গায়, তা ঢাকায় যে খুঁজি পাবে আজরাইল? আর তাই যদি না হয়, তাহলে আপনি যান আপনার দুবাইতে চলে যান, কিংবা মালয়েশিয়া যান, কি ইন্ডিয়ায় চলে যান, যে ওদিকে গেলে তো আর আজরাইল খুঁজে পাবে না? খুঁজে পাবে? তাহলে এত সত্য কথা, আপনি যেখানে থাকেন না কেন, আজরাইল তার হাতে যখন লিস্ট যাবে, চার্জ যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যেখানে থাকেন না কেন গ্রেফতার করবে না? আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বল আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা শুনে রাখো, তুমি যে মৃত্যুর ভয় করো, মৃত্যুর ভয়তে তুমি যদি কি করো, সুদূর অট্টালিকা তৈরি করো। আমার বান্দাগান, আল্লাহ পাক দেখে বোঝাতে যাচ্ছেন, ও বান্দারা, তুমি যদি মৃত্যুর ভয় দিয়ে সুদূর অট্টালিকা তৈরি করো, কিরকম অট্টালিকা? সীসা গলাইয়া, সীসা মানে সবচাইতে শক্তিশালী জিনিস কি? সীসা না? এই সীসা গলাইয়া যদি তুমি দেয়াল তৈরি করো, এরপর তুমি যদি চতুর্দিকে আটকাই দাও, ওই সীসা প্রাচীরটা কিন্তু ভাঙতে গেলে অসুবিধা হয়। ভাঙতে পারে না, এত শক্ত, এত মজবুত বিল্ডিং। এই ভিতরে যদি তুমি অবস্থান করো, দুনিয়ার মানুষ তোমাকে কেউ ওখান থেকে বাইর করতে পারবে না, তোমার নিকটে কেউ যাইতে পারবে না। কিন্তু আমার আজরাইলের হাত থেকে তুমি বান্দা রেহাই পাবা না। পাওয়া যাবে? রেহাই পাওয়া যাবে না। আমার আজরাইলের